হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগের দিন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হলো আমার ভোলানাথের প্রতিষ্ঠার একটি ভিডিও। তো যেদিন আমার ভোলানাথের প্রতিষ্ঠা হয়েছিল, মানে চলমান প্রতিষ্ঠা, তো তারই 2-3 দিন পর ছিল নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী তো প্রত্যেক বছর করা হয়, কোনো বছরই বাদ যায় না। আর এটা বিশেষ করে যাদের সন্তান আছে তাদের করতে হয়। ঠিক আছে, যেটা আমরা মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি সেইভাবেই আমরা চলছি। তো প্রত্যেক বছর আমি কিন্তু যাই মন্দিরে। এবার যেহেতু আমার বাড়িতে ভোলানাথ প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই কারণে আমি আর মন্দিরে যাইনি। আমি আমার ভোলানাথকে সুন্দর করে সিংহাসন থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে মধু, তারপরে পরপর দেখো ঘি, তারপরে টক দই, অনেক কিছুই এবারে দিয়ে আমি সুন্দর করে নিজের হাতে মহাদেবের যতটুকু পারবো ততটুকু সেবা করার চেষ্টা করব। তো প্রত্যেকবার মন্দিরে যাই, কিন্তু মন্দিরে প্রচুর প্রচুর ভিড় হয়, সেই কারণে পরপর যে জিনিসগুলো মাখাতে হয়, যেমন মধু, ঘি, টক দই, দুধ, তারপরে চিনি, তারপরে তোমার অষ্টগন্ধা, তারপরে চন্দন, যেগুলো লাগানো হয় সেগুলো তো আর সেইভাবে আমরা লাগাতে পারি না। আমরা একটা পাত্রের মধ্যে, মানে একটা ঘটির মধ্যে করে সব কিছু ঢেলে নিয়ে গিয়ে মহাদেবের মাথায় দিয়ে আমরা বেলপাতা, ফুল, ফল নিবেদন করে চলে আসি। তো যেহেতু বাড়িতে, তার জন্য আমার হাতে অঢেল সময়, আর সুন্দর করে নিজের মতন করে কিন্তু আমি মহাদেবের সেবাটা করতে পারবো। তো সেই কারণে মানে যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকু দিয়েই আমার মহাদেবকে আমি সুন্দর করে, দেখো, টক দই দিয়ে, এখন কিন্তু টক দই দিচ্ছি, ফার্স্টে দিয়েছি মধু, তারপরে দিয়েছি ঘি, এবারে দিচ্ছি টক দই। আর টক দইয়ের আরেকটা মানে উপকারিতা, সেটা হচ্ছে পিতলের যেসব তোমার, এই যে আমি যেটা করছি এটা হচ্ছে মহাদেবের সাপ। তো এরকম তো পিতলের গোপাল হয়, রাধা গোবিন্দ হয়, লক্ষ্মী হয়, অনেক কিছুই হয়। তো সেগুলো কিন্তু টক দই দিয়ে একটু ঘষলে অনেক সময় কিন্তু পরিষ্কার হয়ে যায়, মানে চকচক করে। অনেকে পীতাম্বরী দিয়েও করে পরিষ্কার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে টক দই দিয়েও মানে ডললে, একটুখানি ডলা দিলেই কিন্তু বেশ চকচক করে। ঠিক আছে, এটা আমি আগেও করেছি। তো আগে করে আমি দেখলাম, যেহেতু টক দইতে অ্যাসিড থাকে সেই কারণে সুন্দর পরিষ্কার হয়। ঠিক আছে, আর এগুলো তো আর জোরে জোরে মাজা ঘষা যায় না, এগুলো হাত দিয়ে দিয়েই পরিষ্কার করতে হয় সব সময়ের জন্য। মানে যত্ন সহকারে করতে হয় যাতে তাদের কোনো আঘাত না লাগে, যেহেতু প্রতিষ্ঠা, হ্যাঁ, তার মধ্যে প্রাণ আছে। তো সেই কারণে এইভাবেই করতে হয়, ভালোবেসে সুন্দর করে যত্নে এই জিনিসগুলোকে পরিষ্কার করাটাই হলো নিয়ম। ঠিক আছে, এবারে আমি যেহেতু এটা পিতলের, তার জন্য আমি আবার ডলে ডলে সুন্দর করে টক দইটা মাখাচ্ছি, যাতে এটা ধোয়ার পরে যাতে চকচক করে। তো এর আগের দিন তো আমাদের যে ব্রাহ্মণ পুজো করেছিল উনি বেশ ভালো করেই পরিষ্কার করে দিয়েছিল। হ্যাঁ, তো তা সত্ত্বেও আমি আবার ইয়ে করলাম, টক দইটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম। তো এইভাবে পরিষ্কার করার পরে হঠাৎ করে মনে পড়লো যে তিলকটা তো তোলা হয়নি, তারপর তিলকটা ডলে 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 পরিষ্কার করে দিলাম। এবারে মনে পড়ল যে যেদিন পুজো হয়েছিল, মানে যেদিন প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন কিন্তু ব্রাহ্মণ চিনি চেয়েছিল। তো চিনিটা দিয়েও কিন্তু স্নান করানো যায়। ঠিক আছে, দেখো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবারে ভালো করে তিনজনকেই, মানে ভোলানাথকে, দেখো মাথাটা সুন্দর করে ঘষে পরিষ্কার করলাম। এবারে নন্দী মহারাজ, হ্যাঁ, তারপরে ভোলানাথের গলার সাপ, ওনাকেও সুন্দর করে ওই চিনিটা দিয়েই কিন্তু পরিষ্কার করে দিলাম, কারণ চিনিটা আবার একটা ইয়ের কাজ করে, স্ক্রাবের মতন কাজ করে। ঠিক আছে, তো সেই কারণে ভালো পরিষ্কারও হবে। ঠিক আছে, তো এইসবের গুণাগুণ তো আছে, অবশ্যই আছে, সেগুলো আমি ঠিকঠাক জানি না, ওই জন্য বললাম না তোমাদের সাথে। ঠিক আছে, জেনে নিয়ে অবশ্যই বলবো। আর তারপরে একটু দুধ আর একটু গঙ্গা জল আমি কিন্তু মিলিয়ে একটা ঘটির মধ্যে রেখেছিলাম, তাম্র ঘটিতে। তো সেটা দিয়ে কিন্তু সুন্দর করে তিনজনকে স্নান করালাম। তারপরে ওর বাবাকে আমি বলছিলাম যে তুমি উপোস করে, মানে তুমি এখনও খাওনি, তুমি খেয়ে নাও। তখন বলল যে না, আমি ভোলানাথকে একটু মানে জল দিয়ে স্নান করাবো, তারপরেই কিছু খাবো। বললাম ও আচ্ছা। তারপরে ওর বাবা আবার দেখলাম বসেছিল যে স্নানটা করাবো, আর মাথায় একটু জল দেবে ভোলানাথের, ওই জন্য। তারপরে দেখলাম যে ওর বাবা আসলো, আসার পরে ওই ইয়ে করলো, মানে আমার যেই জলটা ঢালা হয়ে গেল তখন ও আসলো, এসে সেই জল ঢাললো।
তারপরে আমি আবার একটুখানি মানে সব করে দিলাম, মানে সাইড করে দিলাম। তারপরে ওকে ডাকলাম যে এবারে তুমি আসো, এসে জলটা ঢালো ভোলানাথের মাথায়। তখন ও আস্তে আস্তে কোথায় যেন গিয়েছিলো, মনে হয় বাইরে কোথাও গিয়েছিলো, তারপরে আসলো। এসে তারপরে ওই দুধ গঙ্গা জল যে ছিল ওটা দিয়ে করলো, তারপরে উঠে যাচ্ছিলো। তারপরে আমি আবার বললাম যে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে একটু পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দাও। তারপরে আরেকটা ঘটিতে আমি জল রেখেছিলাম, পরিষ্কার জল, তারপরে স্নান করিয়ে মুছিয়ে আবার নিজের জায়গায় আবার বসিয়ে দিলাম। তারপরে ওর বাবা আবার ওই মালাটা যেহেতু সুতোর, তো ও বললো যে রোজ রোজ মালাটা ধুলে ওই সুতোটা পচে গিয়ে কিন্তু রুদ্রাক্ষগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাবে। বললাম ঠিক আছে, আর ধোবো না। হ্যাঁ, তো আজকে যেহেতু নীল ষষ্ঠী ওই জন্য ধুয়ে নিলাম। আর যেটা ফার্স্টে দিলাম ওটা হচ্ছে অষ্টগন্ধা, আর এটা যেটা পরে দিলাম এটা হলো চন্দন। তো এই দুটো জিনিস মিক্স করে ব্রাহ্মণ বলে গেছিলো যে প্রত্যেক দিন ভোলানাথকে স্নান করানোর পরে এই দুটো জিনিস মানে চন্দন আর অষ্টগন্ধার তিলক লাগাবে। তো আমি যেরকম পেরেছি সেরকম করেই কিন্তু ভোলানাথের তিলকটা আমি দিলাম। ঠিক আছে, তো যে ব্রাহ্মণ যেদিন পুজো করেছিল উনি খুব সুন্দর করে সাজিয়েছিল। সেদিনকার যে ফটোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ফুলে পুরো ঢেকেছিল বলে না, মানে ভোলানাথের তিলকটা অত পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। তো আমি যেভাবে দিয়েছি পুরো ধেবড়ে গেছে, মাঝখানে একটা বড় টিপ দিয়েছি বলে পুরো তিলকটা ধেবড়ে গেছে। এবারে ইয়েকে দিলাম, ওই যে নন্দী মহারাজকে তিলক দিলাম, তারপরে ভোলানাথের ত্রিশূলে, ডমরুতে এসব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জায়গা মতন বসিয়ে একটা জায়গা, মানে যেহেতু ব্রাহ্মণ বলে গেছিলো যে যেই জায়গায় খাওয়া একই জায়গায় শোয়া করতে নেই, একটা মানে জায়গা দেবেন, তার উপরে খেতে দেবেন, তাই জন্য আমি এই জায়গাটায় খেতে দিয়েছি। মানে ভোলানাথকে প্রসাদ নিবেদন করেছি, ভোগ নিবেদন করেছি। তো তারপরেই আমি মানে যতটুকু পেরেছি ততটুকু ভোলানাথের সেবা করার চেষ্টা করেছি। তারপরে সেই প্রসাদগুলোকে নিয়ে আমি আবার একটু চিনি, একটু গুঁড়ো দুধ দিয়ে আমি আবার মাখিয়ে নিয়েছি আমার নিজের মতন করে। এই ছিল আমার নীলষষ্ঠীর ভিডিও, ভোলানাথের পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।